আমরা যারা জৈব পদ্ধতিতে গাছ করি আমরা জানি যে সবজি কিন্তু সেই প্রচুর প্রচুর হয় না। আপনারা জৈব পদ্ধতিতে যারা গাছ করেন তারা ভেবে নেবেন, আমাদের চাষি ভাইরা যখন চাষ করেন তারা কিন্তু চাষ করেন বাণিজ্যিকভাবে, কারণ তাদের বিক্রি করতে হবে। তারা চাষ করেই তাদের ঘর সংসার সামলান, এবং চাষ তাদের করাটা হচ্ছে নিজেদের সংসারের আর্থিক যে দিকটা সেটা সামলানো। আমরা কিন্তু এই আর্থিক দিকের জন্য কিন্তু চাষ করি না আমাদের ছাদ বাগানে। বলুন তো বন্ধুরা, কারা করেন? আমরা কিন্তু করি না, আমি তো করিই না। তাই বলবো, যদি কমও সবজি পান, কমই ধরুন আপনার ফল তৈরি হয় আপনার ছাদ বাগানে, তাতেই আপনি খুশি থাকুন। কারণ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপনি চাষ করলে খুব কম পরিমাণেই সবজি পাবেন। তবে একটা সংসারে যে সবজির চাহিদা সেটা কিন্তু ছাদ বাগান থেকে কমপ্লিট হয়ে যায়, এটা আমি দেখেছি। সেটা যদি 4 থেকে 6 জন মেম্বার থাকে আমাদের সংসারে, সবার জন্য যে সবজিটা প্রয়োজন সেটা ছাদ বাগান থেকে হয়ে যায়। আর এই ছাদ বাগানে তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে অনেকগুলো গাছ বসাতে হয়। দেখুন, আমি লাউ গাছ করেছি, এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, আবার কিন্তু নতুন করে করছি। তাহলে আমার লাউ গাছ শীতকালে হয়েছে 3টে বেডে। এইরকম ভাবে অনেকগুলো বেড তৈরি করতে হয় একই ফসলের জন্য। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এটা আমিও মনে রাখি। প্রথম দিকে আমিও চাইতাম একটা বেড তৈরি করে লাউ গাছ বসাবো, লাউ গাছ বসিয়ে প্রচুর লাউ হবে। সেটা সম্ভব নয়, কারণ দেখুন আমার মাটিটা, এটা 15x15 গ্রো ব্যাগ, এর মাটি খুব কম। নিচে আছে কলা পাতার যে পাতা, আমি এতটা কলা পাতা দিয়েছি, শুকনো পাতা দিয়েছি, এইসব দিয়েছি, তাতে মাটির পরিমাণ কম। এর শিকড়টাও তো চালনা করতে হবে। এই শিকড়টা কোথায় যাচ্ছে? আমার যখন এগুলো পচে যাচ্ছে তার ভেতর। যতই আমরা খাবার দিই আর মাটিতে যখন থাকে, সে তো যেখানে ইচ্ছা শিকড় পাঠাতে পারে গাছটা। এবার গাছটা যখন শিকড় তখন মাটিতে রয়েছে, পাঠাতে পারছে, তখন কি হচ্ছে? সে খাবারও পাচ্ছে, তার যে খাবারটা দরকার, তার যে এসেনশিয়াল খাবারগুলো, সেগুলো কিন্তু মাটির থেকে এমনিই পাচ্ছে, আমাদের না দিলেও চলে। কিন্তু এখানে যেহেতু কম জায়গার ভেতর আমরা করতে চেষ্টা করছি গাছ, তাই আমাদের খাবারটা এদের সঠিক পরিমাণে দিতে হয়। এবার আমরা জৈব পদ্ধতিতে খাবার দিতে গেলে কি করি? সাধারণত আমরা তরল সার দিই, খোল পচা দিই, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এইসব দিই। তারপরে শিংকুচি, হাড়কুচি এইসব দিই। আর আনাজের খোসা দিয়ে যদি কিচেন কম্পোস্ট করি সেটা দিই। ভার্মি কম্পোস্ট কিনে আনতে হয়। আমি বলেছি জৈব পদ্ধতিতে বাগান করুন, আর বাগানকে করুন সহজ, আর কম খরচে কি করে বাগান করবেন সেটা ভাববেন। সবসময় আমাদের ভাবা উচিত আমরা ছাদ বাগান করব কম খরচে। দাম দিয়ে তো অনেক কিছু করা যায়, আর ছাদ বাগান করুন নিজের হাতে, তার সুখ অনেক। সবসময় নিজের হাতে ছাদ বাগান করবেন। অন্যে যদি বাগানটা করে দিয়ে যায়, আর আমি যদি নিজের চোখে চোখে দেখি যে বাগানটা আমার দারুণ হয়েছে, এত সবজি ফলছে, সেটা কিন্তু যারা আমরা নিজেরা ছাদ বাগান করি অর্গানিক ভাবে, সেটা আমার মনে হয় এটা আমার দিক দিয়ে ঠিক নয়। বাগান আপনি করতেই পারেন, সেটা যেভাবেই হোক, কিন্তু যেটা আমাদের মনকে ভালো রাখার জন্য বাগান করা, সেই বাগানটা কিন্তু নিজের হাতে বাগানটা করা উচিত। দেখুন, আমি এখানে
4-5টা টমেটো একসঙ্গে হয়েছিল, আজকে এই থোকাটায় এই টমেটোটা লাস্ট। এরকম রোজই এরকম 1-2 করে আমি কিন্তু টমেটো পাচ্ছি। যদিও টমেটোটা কিন্তু আমি নিজে বসাইনি, নিজের থেকে হয়েছে। আর বারবারই বলি, সবজির যে জলটা, মানে রান্নাঘরে যে সবজি আমি ধুই তার জলটা কিন্তু আমি আমার ছাদ বাগানে নিয়ে এসে ব্যবহার করি। সেটা আমি এক্ষুনিও দেখিয়ে দিতে পারি, কারণ এখন অনেক সকালবেলা, আর সেই জন্যই কিন্তু এখন ভিডিও করতে এসেছি। এই দেখুন এখানে আছে। ছাদ বাগানে যে পেঁপে হয় না তাও নয়, আমার কিন্তু ছাদ বাগানের গাছে ভালোই পেঁপে হয়েছে। আর এই যে 2-4টে পেঁপেতেই কিন্তু আমি খুশি, কারণ ছাদ বাগানের যে লিমিটেড মাটি, আমার এই পেঁপে গাছটা আছে 18x18 ইঞ্চির একটি বড় গ্রো ব্যাগে। তার অর্ধেক কিন্তু আমার পাতা পচা নানা রকম জিনিস দিয়ে পরিপূর্ণ। তবে সেই জিনিসটা কিন্তু শুকনো জিনিস, আমি কোনো কাঁচা জিনিস ব্যবহার করি না বেড বানাবার সময়। এখান থেকে যখন এই পাকা পেঁপেগুলো পারি তখন সত্যিই দারুণ লাগে। আর এই পাকা পেঁপে এমন কিছু ছোট নয়, অনেকটা বড়, বেশ ভালো। 4 জনের জন্য এই পাকা পেঁপে একটাই যথেষ্ট। এইরকম যে আমরা ফুল করি, ফুলও কিন্তু আমি অর্গানিক পদ্ধতিতেই করি, কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না। আর আমার একটা ইচ্ছা, যেটা আমি মনে করি যে গাছ আমাকে যেরকম নিজের থেকে দিতে চায় সেটাই ভালো। তাকে আমি খেতে দিতে পারি তরল সার, একটু খোলের জল, এই রকম, অন্য কিছু নয়। একটু গোবর ভেজানো জল, গোবরের যে সার, সেই সারটা ব্যবহার করি আমি, তাতে প্রচুর গাছের জন্য খাদ্যগুণ থাকে। আর গাছ আমাদের কিন্তু নিজের মন থেকে করা উচিত। গাছ যখন মন থেকে করবেন, দেখবেন গাছও আপনাকে সুন্দরভাবে শাকসবজি দেবে, ফুল দেবে, ফল দেবে। আমি ছাদ বাগানে নানা রকম শাক করি, তার ভেতর কলমি শাক, ব্রাহ্মী শাক, পুদিনা পাতা আছে, নানা রকম হিংচে শাক, নানা রকম শাক করি। প্রত্যেকটা শাক কিন্তু আমরা বাজার থেকে কিনে আনা যায়, কিন্তু তারা কোথা দিয়ে যে বাজার থেকে আনার আগে সেই শাকগুলো কোথায় হয় সেটাই তো আমরা বুঝতে পারি না। আমি এই জন্য চেষ্টা করি নিজের ছাদ বাগানে শাক পুরোটাই ফলিয়ে নিতে। আমি খুব সাধারণভাবে চাষ করি, তাতে আমার 2-3টে গাছে বেগুন হচ্ছে, এতেই আমি খুশি। আমার বেগুন গাছে দেখবেন না অজস্র বেগুন, দরকার নেই, 2-1টা বেগুন হলেই আমরা খুশি থাকি। তার জন্য করতে হবে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে, আর কিচ্ছু না। এই যে পিরিং শাক, এই পিরিং শাকের বীজই কিন্তু আমি রেখে দেবো, প্রত্যেক বছর রাখি, এবং প্রত্যেক বছর এই পিরিং শাকের বীজ থেকেই কিন্তু আমি গাছ করি। এই বছর কড়াইশুঁটির বীজও আমি রেখে দিয়েছি, কারণ কড়াইশুঁটির বীজ যেটা রয়েছে, যখন আমরা প্রথম দিকে গাছ করতে চাই বর্ষার পরে পরে, তখন কিন্তু বীজ পাওয়া যায় না। এই জন্য এই বছর আমি কড়াইশুঁটির বীজও রেখেছি, বিভিন্ন বেগুনের বীজ রেখেছি। লাউ টাউয়ের বীজ আমি রাখি না, লাউ কুমড়ো এগুলো আমি সিজনাল পেয়ে যাই বীজের দোকান থেকে, তাই রাখি না। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি কিন্তু ফুল সবজি সব কিছুই করি। আমি বাগান করি আমার মনকে ভালো রাখার জন্য, আমার শরীরকে ভালো রাখার জন্য।
আমি ছাদ বাগানে খুব কম ওষুধ ব্যবহার করি। যখন দেখি একদমই পোকামাকড় যাচ্ছে না তখন। তার আগে কোনো দিনই দেখবেন না আমি ওষুধ ব্যবহার করি। যতটা পারি গাছ ধুয়ে ধুয়ে গাছকে আমি ভালো রাখার চেষ্টা করি। সর্ষের খোল কখনো আমি গুঁড়ো ব্যবহার করি, কখনো ভিজিয়ে ব্যবহার করি। আমার কিন্তু কোনো নিয়ম নেই, আমি নিজের মতো করে গাছ পরিচর্যা করি, এটাই আমি। আর আমার বাগানে যে শশা হয় না তাও নয়, আমার বাগানে কিন্তু সব কিছু ফসলই সুন্দর হয়, আপনারা দেখবেন প্রত্যেকটা। তবে হ্যাঁ, প্রচুর হয় না যে আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আমি তো আমার নিজের সংসারের জন্য, নিজের খাবারের জন্য, নিজের মনকে ঠান্ডা রাখার জন্য, নিজের শরীরকে ভালো রাখার জন্য আমি বাগান করি। বাগান আমাকে ভালো রাখে। আমি সবসময় দেখবেন ছোট ছোট চারা বসাতে চেষ্টা করি। এই চারাগুলো যখন আবার বড় হয় ছোট জায়গায় করে আবার বড় জায়গায় করি, এইভাবে কিন্তু আমি চারা করি। চারা আমি এইভাবে করে কিন্তু সফলও হই। সুন্দর বেগুন হয়, যে কোনো সবজিই হয়। আপনাদের কিন্তু প্রত্যেক বছরই আমি দেখাই যে কত সুন্দরভাবে আমি চারা করি। চারা আমি বাজার থেকে কিনে আনি এবং চারাগুলো আমি ছোট ছোট জায়গায় তৈরি করে নিই। আর এগুলো কিন্তু আমার গাছ বসাতে বসাতে, ছাদ বাগান করতে করতেই কিন্তু শেখা। আমি কিন্তু কোথাও শিখিনি। আর এই নিজের থেকে শেখা হলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনি কোনোদিনই ভুল করবেন না যে আমি একদম ডাইরেক্ট বড় জায়গায় গাছ বসিয়ে দেবো। তবে এখন যদি আমি বড় জায়গায় গাছের চারা এনে দোকান থেকে বসাই, তাতেও কিন্তু আমার গাছ নষ্ট হয় না। আমি বুঝে গেছি গাছকে কিভাবে রাখলে চারা বসানোর পর গাছ কতটা সুন্দর থাকবে। এই জন্য গাছ করতে করতেই আপনাদের যে অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়ে আপনারা ছাদ বাগান করুন। আর ছাদ বাগান করতে খুব একটা খরচও হয় না, আর খুব একটা কিন্তু আমাদের পরিশ্রমও হয় না। যে গাছটার পেছনে পরিশ্রম হবে সেই গাছটা আপনি ছাদ বাগানে নাও করতে পারেন। অনেক ধরনের ছাদ বাগানের জন্য গাছ কিন্তু আমরা করতে পারি। এবার যে গাছটা আমাদের মনে হবে যে এই গাছটা করলে আমার প্রতিদিন খেয়াল রাখতে হবে, প্রতিদিন একে খাবার দিতে হবে, প্রতিদিন এর পেছনে আমার খরচ করতে হবে, তাহলে সেই গাছটা করবেন না, সেই গাছটা বাদ দেবেন। আমিও কিন্তু এরকম আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ আছে যেই গাছগুলো আমি বাদ রেখেই কিন্তু বাগান করি। ছাদ বাগান করে নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর যে গাছগুলো সহজ, যেমন বোগেনভেলিয়া, একে কিন্তু খুব একটা খাবারও দিতে হয় না, যত্ন করতে হয় না। দেশি জবা, এরও তাই, খুব একটা এদের পেছনে আমাদের পরিশ্রম করতে হয় না। এই সব গাছগুলোই কিন্তু আমি করি এবং ছাদ বাগান সবুজ করে রাখি। যারা ভাবছেন আমার ছাদ বাগানও কি সবুজ হবে, হ্যাঁ, সবার ছাদ বাগান সবুজ হবে। কারণ আমরা যদি মন দিয়ে একটু গাছ করি এবং গাছকে খুব খুব আদর দিয়ে যত্ন করে ভালোবেসে গাছ করি। গাছ বসিয়েই যদি আমরা ধৈর্য না রেখে ভাবি এক্ষুনি ফসল পাবো, তা কিন্তু আপনি পাবেন না, তাকে ধৈর্য রাখতে হয়। আমার এবছর অনেক লেবু গাছ আছে, যে লেবু গাছগুলো কিন্তু এবছর আমাকে ফুলও আসেনি, ফলও দেবে না। তাই সেই গাছগুলোকে আমার ধৈর্য ধরে এবছরটা অপেক্ষা করতে হবে, কারণ গাছকে আমার একটু বড় করে নিতে হবে, ম্যাচিওর করে নিতে হবে। আমি আশা রাখবো পরের বছর নিশ্চয়ই সুন্দর করে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে লেবু পাবো। যারা সহজেই লেবু গাছ করতে চাইছেন তারা খাবার জন্য যে সিডলেস পাতিলেবু হয়, গন্ধরাজ লেবুর মতো গন্ধ হয়, সেই লেবুটা করতে পারেন।